অধ্যক্ষ মৌলানা শাহাদুল হুসাইন তার বক্তব্যের বিষয় হচ্ছে সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়াউন। অর্থাৎ তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে গাফেল, বরং তিনি তাদেরকে সুযোগ দিচ্ছেন কিয়ামতের দিন পর্যন্ত, যেদিন সবার চক্ষু হবে বিস্ফোরিত। সেদিন তারা বিহ্বল হয়ে আকাশের দিকে চেয়ে ছোটাছুটি করবে, তাদের চক্ষু এতটুকুর জন্য নিজের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে একেবারে আশাশূন্য। কোরআনের এই আয়াত দুটির মাধ্যমে বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কবিয়্যিল আজিজ الواحد القهار القادر النصير منصف المظلومين معاقب الظالمين المعتدين أحمده سبحانه وتعالى على التي لا تحصى وأشكره على نعمائه التي لا تقضى وأشهد أن عبد الله ورسوله الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره إلى آخر الحديث. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আপনারা সবাই আছেন? ও যারা আছেন বলছেন ওনারা আছেন, বাকিরা নাই। সবাই আছেন তো? সবাই থাকলে আমরা একটু ইমানি চেতনা নিয়ে, পৃথিবীর কোন নেতাকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে খুশি করার জন্য আমরা তার হাবিবের শানে কষ্ট করে বড় করে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা হে ঘুমন্ত মানুষ জাগো, ওঠো দাঁড়াও, তারপর সম্মুখে তাকাও, বিপ্লব তোমাকে ডাকে, বিপ্লব তোমাকে ডাকে, বিপ্লব তোমাকে ডাকে, বিপ্লব তোমাকে ডাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সাতকানিয়া উপজেলার অন্তর্গত পূর্ব হুসননগর দিগন্ত সংঘ ও সমাজ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে ফতেহ আলী ফকির প্রকাশ ছাটা ফকির আলাইহির রাহমা এর ইশারে সওয়াব ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, অত্র এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ, যিনি এশারের পূর্বে এশারের পর আলোচনা পেশ করেছেন ফদওয়াইলুল উলুম দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা কারি মোহাম্মদ বেলাল উদ্দিন নির্ধারী, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ রিদওয়ান হক খতিব ছাটা ফকির জামে মসজিদ পূর্ব হুসননগর। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত জনাব আলহাজ আব্দুস শুকুর সাহেব, জনাব মাওলানা মাহমুদুল হক সাহেব, জনাব মাওলানা মাহমুদুল হক আমির বাংলাদেশ জামাত ইসলামী 16 নং সাতকানিয়া সদর ইউনিয়ন এবং সুপার শাহ মজিদিয়া দাখিল মাদ্রাসা। মঞ্চে উপস্থিত রয়েছেন 16 নং সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক মেম্বার জনাব আলী আহমদ, জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন, যিনি আজকের মাহফিলের সভাপতিত্ব করতেছেন, এবং আমার পাশে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবক প্রবাসী দ্বীনি ভাই জনাব ফরিদুল আলম তাজ সাহেব এবং মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ,
প্যান্ডেল অবস্থানরত সর্বস্তরের দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেমনি অত্যন্ত মেহেরবানি করে গত বছরের নিয়াই এই বছরও আল্লাহর জন্য মকবুল বান্দা ফতে আলী ফকির প্রকাশ চাটা ফকির আলাইহির রহমা এর রিসালে সোয়াব ও সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসা, বসা, কথা বলা, কথা শোনা যিনি সুযোগ দান করেছেন, সেই মুনিবের দরবারে আমরা কষ্ট করে সবাই শুকরিয়া আদায় করি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই এদিকে আমার মঞ্চে বিশেষ করে আমাদের ডানে আর কি যারা রয়েছেন, আমার তরুণ প্রজন্ম, যাদেরকে জেন জেট বলা হয়, এটা যারা জেন জেট ওনারাই বুঝবেন। আপনাদের তো এরকম ছোট আওয়াজে রেসপন্স করলে হবে না, ফিডব্যাকটা বড় আওয়াজে আসতে হবে, কারণ আপনারা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের উপর বাংলাদেশ ডিফেন্ড করে, ডিফেন্ডার অফ বাংলাদেশ। আপনারাই হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ। সেজন্য আমি তরুণদেরকে এগিয়ে এসে তাদের ফিডব্যাকটা আর বড় আওয়াজে আশা করব। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আসলে শীতকালে 10টা মানে গভীর রাত, আমাদের দৃষ্টিতে গভীর রাত। তো এখানে আমার মনে হয় গভীরের পরে আরো গভীরে যাওয়া, এটা আমি ভালো মনে করতেছি না। এখানে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকে আছেন, এখানে রাতের খাবারটা এখন অনেকে খান না। রাতের খাবার খেতে হবে, ঘুমাতে হবে, এরপর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি হোসননগর পূর্ব হোসননগর দিগন্ত সংঘ ও সমাজ পরিচালনা কমিটিকে, যাদের সম্মিলিত উদ্যোগে আজকের এই মনোরম দৃষ্টিনন্দন চমৎকার একটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমতে এই মাহফিল আয়োজন করতে পেরেছেন। তবে মাহফিলের সার্থকতা সেখানে যখন মাহফিলের যে সদস্যরা আজকে সবাই, এই যে মাহফিলের সদস্য ভাইদের জন্য বিশেষ একটা যে কার্ডের ব্যবস্থা করা হয়েছে, সেই কার্ডধারী সদস্য ভাইয়েরা আর আমরা যারা এখানে এসেছি, আমরা অতিথিবৃন্দ আর আপনারা আগামীকাল যদি ফজরের নামাজ জামাতে পড়তে পারি, তাহলে আমাদের এই মাহফিলের সার্থকতা রয়েছে। আর যদি ফজরের নামাজ জামাতে পড়তে না পারি, তাহলে এই মাহফিল আমাদের কোনো সার্থকতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি, কথার সাথে কি আপনারা একমত? সুতরাং ভূমিকায় আমি কোনো কথা বলবো না, শুধু একটা কথা বলবো। সেই কথাটা হচ্ছে আমাদের ঈমানের পরে আমাদের যে ইবাদত বন্দেগী, আমাদের যে আমল, ঈমানের পরে কি? নামাজ। বলে ঈমানের পরে কি? নামাজ। আমি নামাজের ওয়াজ করব না, শুধু একটা কথা বলবো। আল্লাহর হাবিব যেমনি ভাবে বলেছেন, قال رسول الله, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেছেন, সালাতু রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের দুই রাকাত নামাজ ক্বাবলাল ফরদি, ফরজ নামাজের পূর্বে। আমরা জানি ফজরের নামাজ কয় রাকাত? বলেন কয় রাকাত? সবাইকে বলতে হবে এগুলো। এই ট্রেনিং আমাদের মাহফিলে নাই আজকে। ফুরকানি একদিক দিয়ে বন্ধ হয়ে গেছে, মাদ্রাসায় সামান্য পরিমাণ আছে,
শুধু মাহফিলে আসবো, আসার পরে একটা টার্গেট নিয়ে কথা বলবো, কিন্তু জাতি কিছু পাবে না, আমলিয়তের কিছু পাবে না, এই ধরনের মাহফিল আমরা আশা করি না। আমরা জানি ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় নিয়ত? 2 নিয়ত। সবাই জানি 2 নিয়ত। এই 2 নিয়ত 4 রাকাত, আগে সুন্নাত তারপরে কি ফরজ, আগে সুন্নাত তারপরে কি ফরজ। এখন এই তরুণেরা অনেকে জানে না, কেউ যদি ফজরের নামাজে বাড়ি থেকে আস্তে আস্তে জামাত শুরু হয়ে গেছে, সুন্নত পড়তে পড়তে 2 রাকাত চলে যাওয়ার সম্ভাবনা আছে, উনি কি সুন্নত পড়বে নাকি ফরজ পড়বে? ফরজ। এখন বাকি আছে কয় রাকাত সুন্নত? সমস্ত নামাজের যে 2 রাকাত সুন্নত বাধ্যতামূলক মুআক্কাদা, যেগুলো নামাজের ফজরের ফরজের পরে পড়া যায়, কিন্তু ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত ওই 2 রাকাত নামাজ পড়া যাবে না। কখন পড়া হবে? সূর্য ওঠার পরে। এই কখন? সূর্য ওঠার পরে। কিন্তু সূর্য ওঠার পরে নয়, আল্লাহর হাবিব বলেছেন ফরজ নামাজের পূর্বে ফজরের সময় 2 রাকাত নামাজ, দুনিয়ার এবং এই দুনিয়াতে যত কিছু রয়েছে সমস্ত কিছুকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি অনুরোধ করব, আমার একান্ত অনুরোধ, রাত গভীর করে ফজরের নামাজ কাজা হয়ে যাওয়া, এখানে মাহফিলের কোনো সার্থকতা নাই। অথবা মাহফিল তাড়াতাড়ি শেষ করলাম, মাহফিলের আনুষ্ঠানিকতা করতে করতে ফজরের জামাত কাজা হয়ে গেল, ফজরের নামাজ পড়তে পারলাম না। আমি বলবো এইরকম সিরাতুন নবী যদি কয়েক কোটি আত্মাল্লাই দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতকে যদি ফজরের নামাজের ফরজের আগে, যেই ফরজের আগে 2 রাকাত সুন্নত পড়া হয়, 1 কোটি এরকম মাহফিলকে এক পাল্লাই দিলে, 2 রাকাত সুন্নতকে এক পাল্লাই দিলে, আল্লাহর কসম 2 রাকাত সুন্নতের পাল্লা ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব সবাইকে, বিনীত অনুরোধ। এইজন্য মাহফিলে আমরা বেশিক্ষণ করব না। আমি আসলে সর্বোচ্চ 11টা বলেন ইনশাআল্লাহ। ভূমিকায় আর কোনো কথা না বলে মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য চেষ্টা করব বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা সকলে বলি আমিন। আমিন। আপনাদের বলতে চাই, আসলে আমি কোরআনের একজন ছাত্র, আমি ইউনিভার্সিটির একজন ছাত্র, পড়ালেখা করি এখন। আমার সাবজেক্টটাও হচ্ছে কোরআনের উপর, আমার গবেষণাটাও হচ্ছে কোরআনের উপর। আল কাসাসুল মাশহুর, আল কাসাসুল মাশহুরাতু ফিল কুরআনিল আযীম ওয়া আসরুহা ফি হায়াতিল ইনসান। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা নিয়ে আমি পড়ালেখা করতেছি এখন। ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সেই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসাবে, ছাত্র হিসাবে আমি এই ধরনের মাহফিলে গেলে আমার আগে যারা আলোচনা করেন তাদের থেকেও আমি চেষ্টা করি কিছু শেখার জন্য। আজকে আমি আপনাদেরকে বলবো তাই নয়, আপনাদের সাথে যে কথাগুলো বিষয়ের আলোকে আমি শেয়ার করব, আল্লাহ রাব্বুল আলামিন এই যে শেয়ারের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর এই নগণ্য গোলামকে, কোরআনের একজন নগণ্য ছাত্রকে এমন কথাগুলো যেন জবান থেকে বের করার তৌফিক দেয়, যে কথাগুলো এই গোলাম যেন আমল করতে পারে এবং আপনারা যেন আমল করতে পারেন। সকলে বলেন আমিন। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সেই সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা। রব্বুল আলামিন বলেন, তোমরা অথবা হে আমার বন্ধু, আমার হাবিব, অথবা হে আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা গাফেল মনে করো না।
গাফেল মনে করো না, অমনোযোগী মনে করো না। আম্মা ইয়ামালু যালিমুন, জালেমরা যে অত্যাচার করে, জালেম মানে অত্যাচারী, যারা ফ্যাসিস্ট, স্বৈরচারী, দাম্ভিক, অহংকারী, মানুষকে যারা মানুষ মনে করে না, দুনিয়ার বুকে স্বৈরচারী কায়দায় সর্ব সেক্টরে তারা তাদের অপরাধগুলো করে থাকে, রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারা তাদের সেই জুলুম সম্পর্কে আল্লাহ যে কিছুই জানেন না সেটা তোমরা কখনো ধারণাও করিও না। সবগুলো রব্বুল আলামিন জানেন এবং আল্লাহ সবগুলো দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এরপরে বলেছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওই জালেমদের ভিতরে দুই প্রকারের জালেম আছে। এক প্রকারের জালেমদেরকে রব্বুল আলামিন দুনিয়ার বুকে শাস্তি দিয়ে দেন, আরেক প্রকারের জালেম আছে জুলুম যত বাড়ে তার মান শান অথবা দুনিয়ার সেই তার ফুলের মালা এবং ফুলের মালার পাশাপাশি তার ক্রেস্ট অথবা সম্মাননা, লাল গালিচা সব কিছু বেড়ে যায়, বাড়তে 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 রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেই দিন পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম যেই দিন মানুষের চক্ষু সমূহ বিহবল হয়ে যাবে, চক্ষু হতাশ হয়ে যাবে। এরপরে মুহতিইনা মুকনির রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, সেদিন তার তাদের মাথাগুলো নিচু হয়ে যাবে, মাথার সোজা করতে পারবে না, স্বৈরচারী কায়দা চলবে না, ফ্যাসিস্ট চলবে না, অত্যাচার চলবে না, জুলুম চলবে না, এবং তাদের মাথাগুলো তাদের নিচের দিকে তাকাবে, তাদের নিচের দিকে থাকবে, এবং তাদের যে চোখের ঘোরানি, চোখ ফিরানি, চোখ দিয়ে দেখাশোনা করা সেটা সেদিক সেদিক করতে পারবে না। রব্বুল আলামিন বললেন সেই দিন ওয়াফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর তাদের শরীরের ভিতরে থাকবে না, হাওয়া মানে উদাও হয়ে যাবে, অন্তরটা বের হয়ে যাবে। এমত অবস্থায় সকল মানুষ নাফসি নাফসি বলবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমি জালেমদেরকে অবকাশ দিয়ে থাকি। আমরা বলি নাউযুবিল্লাহ, সকলে বলি নাউযুবিল্লাহ। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা আমার বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। এখন আসেন আয়াতে কোন একটা আয়াত পড়লে আমরা জানি প্রথমে তাফসীরের সিস্টেম হচ্ছে, আমার বাংলাদেশে আসলে অসংখ্য তাফসীর হয় কিন্তু আমাদের দুঃখ লাগে, কিন্তু তাফসীরের কায়দায় তাফসীর হয় না। এখানে তাফসীরের সিস্টেম হচ্ছে প্রথমে সূরার নামকরণ, এই সূরাটি হচ্ছে সূরা ইব্রাহিম। তো আমি আসলে নামকরণ, তারপরে সূরা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেগুলো বর্ণনা করতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। আমি যেহেতু 2 ঘন্টা সময় দিতে পারবো না, সুযোগও নাই, শুধু বলবো সাবাবুন নুজুল লিহাদিহিল আয়াতিল কারীমা, এই আয়াতের একটা শানে নুজুল আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের অসংখ্য সূরা, অসংখ্য আয়াত, রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কোরআন নাযিল করেছেন। আল্লাহর হাবিবের নবুয়তের জিন্দেগি ছিল 23 বছর। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 23 বছর। এই 23 বছরের ভিতরে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য বার, 42000 বার, 24000 বার আল্লাহর হাবিবের কাছে আল্লাহর পক্ষ থেকে অভিনিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়। আজকের আলোচনার বিষয় সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতের শানে নুজুল কিতাবের ভিতরে এসেছে। মাদানী জিন্দেগিতে মুমিনগণ যখন বিশেষ করে মদিনায় সবেমাত্র হিজরত করেছে, হিজরত করার পরে কানু মুস্তাদাফিনা ফি বিদায়াতিদ দাওয়া, মুসলমানেরা
দ্বীনের দাওয়াত যখন মানুষের ডোর টু ডোর, ম্যান টু ম্যান, সোসাইটি টু সোসাইটি যখন মানুষের কাছে দাওয়াত যখন পৌঁছে দিচ্ছেন, মুসলমানদের অন্তরটা খুবই বিতর্কিত ছিল এবং ফাকানু ইয়াতাযাযাউনা ফি বাদিল আহইয়ান, অনেক সময় মুসলমানদের অন্তরটা প্রকম্পিত হয়ে যেত। দীর্ঘ পথ অতিক্রম করে, কষ্ট সহ্য করে, জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় সবেমাত্র হিজরত করা হয়েছে, না জানি কাফের বেঈমান ইহুদি মুশরিকরা চতুর্দিকে মদিনায় ঘেরাও করে মুসলমানদেরকে দুনিয়া থেকে কখন বিদায় করে দিবে। এইরকম মুসলমানের অন্তরের ভিতরে যখন প্রচন্ড ভয় এবং ভীতি কাজ করতেছিল, এমত অবস্থায় কোন সাহাবীরা বলতে লাগলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, কিন্তু আমাদের বন্ধু, আমাদের সাথী, আমরা যাকে দেখে, যার দিকে তাকিয়ে আমাদের বাড়িঘর ফেলে এসেছি, বিবিদেরকে ফেলে এসেছি, সন্তান সন্ততিদেরকে ফেলে এসেছি, এমনকি অনেক অনেক সাহাবী যারা হিজরত করতে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য পরনের লুঙ্গিটাও পর্যন্ত মদিনায় আনতে পারেন নাই, সালা দিয়ে নিজের সতর ডেকে ওই সতর ডাকা অবস্থায় মদিনায় আল্লাহ রাসূলের দরবারে পৌঁছেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাজাদাই, আপনারা আমরা সকলে জানি। কাফেররা বলতে লাগলো, তুমি যে মক্কা থেকে পালিয়ে চলে যাচ্ছ মুহাম্মদের কাছে, তোমার সঙ্গে কাপড় তো রাখতেই পারবে না, লুঙ্গিটা পর্যন্ত তোমার চাচার কিনা, চাচাকে ফেরত দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত বললেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য লুঙ্গিটা পর্যন্ত দিয়ে কোন রকম লজ্জাস্থানটা বিভিন্ন ধরনের পাঠা অথবা ওই ঠেনা দিয়ে লজ্জাস্থানটা ঢেকে কষ্ট করে শুধু 400 কিলোমিটার কাছাকাছি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ভীতভবন আতঙ্কের মধ্যে আছে, কখন ছু মেরে মদিনা রাষ্ট্রকে গুড়িয়ে দিবে, এমন পরিস্থিতির ভিতরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে সুসংবাদ দিচ্ছেন, আমার সাহাবীরা জেনে রেখো, মদিনা শুধু বিজয় হয় নাই, মদিনা বিজয়ের পাশাপাশি রোম এবং পারস্য তৎকালীন পরাশক্তি ইসলামের হাতে বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার। রোম সম্রাট, পারস্য সম্রাট বিজয়ের সংবাদ দিচ্ছে। আবার কেউ কেউ সাহাবীদের মধ্যে বলতেছে, ও আমার বন্ধুগণ, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আমরা বাথরুমে পর্যন্ত আমাদেরকে নিরাপদ মনে করতেছি না, ঘরের মধ্যে আমরা নিরাপদ নয়, মসজিদের ভিতরেও নিরাপদ নয়। আবার আল্লাহর হাবিব কেমনে ভাবে আল্লাহর হাবিব আবার রোম এবং পারস্য সাম্রাজ্য বিজয়ের সুসংবাদ দেয়। এটা কোন ধরনের কথা, এটা কোন ধরনের কথা? এই জন্য খন্দকের যুদ্ধ থেকে ফেরার পরে তখন আমরা যারা মদিনায় গিয়েছি, আমরা অনেকেই দেখেছি সেই খন্দকের পরীক্ষা আল্লাহর হাবিব হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ক্রমে মদিনাকে সেভ করার জন্য, সংরক্ষণ করার জন্য চতুর্দিকে যে একটা নালার মতো বিশাল একটা চতুর্দিকে গর্ত খনন করেছিলেন। এই গর্তকে খন্দক বলা হয়, এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধ থেকে ফেরার পরে মুসলমানদের অন্তর যখন বিহ্বল হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আল্লাহ নবী যখন রোম সম্রাট এবং পারস্য সাম্রাজ্য বিজয়ের সংবাদ দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ঈমানদারদের শান্তি প্রশান্তি অন্তরের ভিতরে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, আমরা বাংলাদেশে 2024 কতই আগস্ট? না 5 আগস্ট। কত আগস্ট? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না তো। কত আগস্ট? আর আমার জেনজেটরা বলেছেন 36 জুলাই। কথা বলেন ঠিক না? 36 জুলাইয়ের কথা আমরা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না তো। এই 36 জুলাইয়ের 2 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগে
আমরা যখন এইভাবে নামাজ পড়ে বের হতাম, রাস্তায় যখন বসতাম, দোকানদারে যখন দোকানের পাশে যেতাম, সবাই বলতো অবাজি জিবার 2041 হইয়ে 2041 আগে হন বেড়ার হতে এই বেড়িয়ে লাড়ি মারিব হয়ে না হয় ইয়ার নামাজের কা হয়ে না হয় হন বেড়ার ভূতে বেড়িয়ে লাড়ি মারিবে বেড়ি প্রশাসনের অ্যাঙ্গুলি সাজাইয়ে আর্মিরে সাজাইয়ে উইটকে সাজিয়ে উইটকে ডেককে ফাতেরকে উঠছি দৌড়ে নিচে এমভাবে সাজিয়ে দাও বাজি 2000 হস্তা ইহান মতে 2000 হস্তা 41 গালরে বেটকে হইল দেওয়া উইতেরারে হইল দে অমুক সাহেব আপনারা বলেন আমরা নাকি পালাবার জায়গা পাবো না, কথা বলেন বলছে না পালাবো না, প্রয়োজনে আপনার বাসায় গিয়ে থাকবো, ঠিক কিনা বলেন? পালাবো না বলে দাম্ভিকতা প্রদর্শন করেছ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আর এরকম মেনশন ঘোরাঘুরি করে হয়তো আবার ঘোরাবার মতো কি হয়ে দে আমাদের হার মতো তাসা হয়ে দে ইয়া ঘোরাবার মতো তাসা হয়ে দে। খুব দাবি আসছে নাকি কোটা আন্দোলন না কি আন্দোলন? কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচারের পতন বাংলার জমিনে হয়েছে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, এই আপনারা কথা বলবেন না, এটা আপনাদের সবার জন্য বলতেছি, কথা বলতে পারবেন না। অবাজি 4151 যত হবে হবে না কেন, আল্লাহ গুড়ি আল্লাহ সারি দিয়ে দে যেতে টান মারিবে পর ঘরে জাগো হইও, কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিশ্ববিখ্যাত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নয়, বাংলাদেশ নয় ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যার তাফসীর বর্তমানে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে যার তাফসীর পড়ানো হয়, উম্মুল কুরাতে পড়ানো হতো, সেখানে ষড়যন্ত্র করা হয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যার তাফসীর পড়ানো হয়, যার গবেষণা পড়ানো হয়, তিনি হচ্ছেন বিশ্বনন্দিত মুজাদ্দিদ, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন সৈয়দ আবুল আলা মওদুদী আলাইহির রহমা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক, সকলে বলেন আমিন। উনি চমৎকার একটা কথা বলেছেন, স্বৈরাচার জালেম অত্যাচারীরা তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সমস্ত যেই পথ দিয়ে তাদের পতন হওয়ার সে সমস্ত পথগুলো বন্ধ করে দেয়, কিন্তু তাদের অজান্তে এমন একটা ছিদ্র থেকে যায়, সেই ছিদ্র থেকে তাকে পতন হতে হয়, কথা বলেন ঠিক না? ওটা আন্দোলনে স্বৈরাচারদের ফ্যাসিস্টদের পতন হবে, বাংলাদেশের কেউ স্বপ্নেও পাবে না, কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহকে তোমরা গাফেল মনে করো না, আল্লাহ সব কিছু দেখেন নাকি দেখেন না? আরো আস্তে বলি, দেখেন নাকি দেখেন না? আল্লাহ সব কিছু দেখেন, শুধু দেখেন তাই না, রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদেরকে একটু করে ছাড় দিয়ে দিলাম, কিন্তু ধরে না, ধরলে আল্লাহ আর ছাড়ে না, ঠিক না? কোন ভাবে আল্লাহ ধরেছেন ওই জালিমদেরকে, যেই ধরার কারণে শাড়িটা পর্যন্ত পরিবর্তনের কোনো সুযোগ দেওয়া হয় নাই, বলেন ঠিক কিনা? এটা কার ধরা? কথা বলেন কার ধরা? সুতরাং বলেন ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, আবার বলেন ধরে না। আর আবার বাংলাদেশে আবার কিছু নব্য ফ্যাসিস্টের উদ্ভব এবং জন্ম দিচ্ছে, তারা এখন বলতেছে আমাদেরকে মোল্লা মানে এরকম ওয়াজ মাহফিলে যখন হুজুররা কোরআন নিয়ে কথা বলে তাদেরকে মৌলবাদীর আখ্যা দিয়ে, রাজাকার আখ্যা দিয়ে, জঙ্গি আখ্যা দিয়ে মানুষকে কুটের দিকে আগ্রহ বাড়াতে চায়। অবাজি সূরা নবীজিব, কথা বলে ঠিক না? সূরা নবীজিব হামলা হইব আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ
বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। আসেন শানে নুজুল বললাম মাত্র। যুলমুন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। যারা অত্যাচার করে তাদের অত্যাচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা গাফেল মনে করো না। বাণী কার? কথা বলেন কার? আল্লাহ। এখন যুলমুন শব্দের অর্থ কি? এখানে আমাদের মাদ্রাসার ছাত্র থাকলে আপনাদেরকে একটু বুঝতে হবে, খেয়াল করতে হবে। যুলমুন শব্দের ইংরেজিতে বলা হয় ইনজাস্টিস। মানে দুইটা শব্দের সাথে পরিচিত, একটা হচ্ছে জাস্টিস, একটা হচ্ছে জাস্টিস, আর একটা হচ্ছে ইনজাস্টিস। এই ইনজাস্টিস মানে হচ্ছে অত্যাচার করা, এটা ইংরেজিতে বলা হয়। আর বাংলায় বলা হয় অত্যাচার, আরবিতে বলা হয় আল জুর, মুজাওয়াজাতুল হাদ্দি, বাড়াবাড়ি করা, সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। ওয়াল মাইলু আনিল কসদি, নিজের ইচ্ছা থেকে অন্যদিকে ইচ্ছার দিকে ঝুঁকে পড়া, মন যেটা চায় সেটা করা, আল্লাহর বিধানকে তাওয়াক্কা না করা। ওয়া আখযু হাক্কিল গায়রি, অপরের অধিকারকে হনন করে নেওয়ার নাম জুলুম। কথা বলেন ঠিক কিনা? দিনের বুটে রাতে কমপ্লিট করার নাম জুলুম। কথা বলেন ঠিক কিনা? দিনের বুট, বুট দিনে না রাতিয়া? রাতিয়া ওরা বলে রাতিয়া হদ দাও মারে আসতে বললাম এদিকে আছে নাকি? নেই নেই গিয়ে ওই মাসির দেশে হালাইছে। কথা বলেন ঠিক কিনা? দিনের বুট যারা মানুষের অধিকার, যে অধিকার মানুষ তার নির্বাচনে সমর্থন দিবে, রায় দিবে, সেই রায়কে রাত 12টার ভিতরে যারা কমপ্লিট করে তারা জালেম। কথা বলেন ঠিক কিনা? এটা বলে কি জুলুম। আবার দেখি আরেকটা কথা হয়, আর দুয়া ভাষা ব্যবহার হয়, আঞ্চলিক ভাষা, এই বুঝিবাল্লা হয়ে দিয়ে বেগুন আর আঞ্চলিক মানুষ। আর দেশের দুয়া গোষ্ঠী আছে, উগা শাড়ি, উগা কি আরেকবার নাম কি? তুমি গুড়া বলে না জানেন, স্কেলের বলে না জানেন। আর আর আসলে দেখে আছি যে উগা নাম শাড়ি। আচ্ছা, আর গরত অমরার গরত ফাঁক গরম মধ্যে রান্না গরত উগা বাড়ি আছে, জীবের আর এড়া পানি হয়ে দিব, এড়া পানি আছে না নাই? এড়া পানি মাছের কেড়ানো ফেলা, মুরগি আড্ডি ভাঙ্গানো এড়ে ফেলা, গরু গুস্ত আড্ডি এড়ে ফেলা, নিচে গো বাথলি ও এড়ে ফেলা। ইবার নাম কি? বাদিয়া। এড়ে পানির কি আর কয়টার নাম আছে? হংসাইটার নাম কি? জুলুম। নামাজের নাম কি? জুলুম। জুলুম জুলুম মানে অত্যাচার করে বেচারার উপর এড়ে পানি এড়ে ফেলা, খেড়াও না এড়ে ফেলা, বাথলি এড়ে ফেলা। কি খারাপ দেইবার নাম কি? অত্যাচার করে দেইবার নাম কি? দিয়ে দে জুলুম। এটার নাম কি? এই জুলুম সম্পর্কে আজিয়াল ওয়াজ দর করে আমরা সুবহানাল্লাহ। আসেন, জুলুম শব্দের পারিভাষিক সংজ্ঞা কি? জুলুম শব্দের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়া তাআদ্দিয়ু আনিল হাক্কি ইলাল বাতিলি, হক থেকে বাতিলের দিকে মানুষকে ধাবিত করার নাম জুলুম। বলো কিসের থেকে? হক থেকে। হক ইসলাম। কথা বলেন ঠিক কিনা? হক কোরআন। কোরআন হক নাকি বাতিল? কথা বলবেন না, কোরআন হক না বাতিল? আচ্ছা, ইসলামী শরীয়ত হক না বাতিল? হক। আচ্ছা, যারা যদি বলে আমাদের দলে শরিয়া আইনের কোনো বিধান নাই, সেজন্য আমরা শরিয়া আইন মানি না, এরকম কথা বলছে নাকি বলে নাই? কথা বলতে হবে, বলছে নাকি বলে নাই? জুলুম হচ্ছে হুয়া তাআদ্দিয়ু আনিল হাক্কি ইলাল বাতিলি, হক থেকে যারা নিজের মন গড়া বুটের ধান্দাবাজির জন্য যারা শরিয়া আইন মানে না বলে হক থেকে বাতিলের দিকে চলে যায়, এটার নাম জুলুম। কথা বলেন ঠিক কিনা? তারপরে জুলুম শব্দের আরো আছে ওয়া মুজাওয়াজাতিল হাদ্দি, সীমা অতিক্রম করা। কেউ কেউ বলেছেন ওয়াদউ শাইই ফি মাহাল্লি মাওদাইহি, যাকে যেই স্থানে রাখা দরকার সেই স্থানে না রেখে আরেক জায়গায় রাখার নাম জুলুম। আরেক
জায়গায় রাখার নাম কি? কথা বলেন না। যাকে যে স্থানে রাখার দরকার সে স্থানে নারীকে আরেক জায়গায় রাখার নাম কি? জুলুম। যেমন উদাহরণ, আর গোলা দেখতে এদিকে যেতে সবার যেতাম বালা করে বুঝে নিয়ে ইনারে কেটে কেটে জোড়া দেই না একখানা করে বুঝে দিতে, আর আরে যেতে এদিকে ইন সবার মধ্যে যেতা এর সবার মধ্যে লাস্টে আর আরে এসকেলেশনে বিরিয়ানির পতা আগে বিরিয়ানির ওয়াসে সেমে দিত, নইলে জিলাপির গো ফুটলা দিত, জিলাপির তো মুড়িও বাজে, জিলাপির দেখি দিত মুড়ির তো জিলাপি আজকে মুড়ির তো জিলাপি দিলে তা সেরাইলো একজন আর ভিতর কেন দেখতো সালা কি করি রে টুপিলতে তো দুয়া ওকে মাথার দেখতো আর ওকে পকেটের দেখতো যেতে বিরিয়ানির প্যাকেটের দে ওই জিলাপির প্যাকেট বিতরণ করিব পকেটের তো টুপিয়ে বাইর করি রে আলুর মতো একদম টুপি কেউ দিয়ে দে ওই যারা বিরিয়ানি বিতরণ করে তারা মনে করতে একটা হজম ইয়া নামা তারা হজম। আচ্ছা বাবাজি টুপি থাকে তো হরে বলেন টুপি কোথায় থাকে? টুপি থাকবে মাথায়, আর মাথার টুপি যদি আপনি জিলাপির প্যাকেট পাওয়ার জন্য পায়ের উপরে যদি দেন এটার নাম জুলুম। এটার নাম কি? কথা বলেন এটার নাম কি? এখন বলেন এই পৃথিবী সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহর আইনের বিপক্ষে গিয়ে হালুয়া রুটি খাওয়ার জন্য চান্দাবাজি করার জন্য ইসলামী শরীয়ত যদি না মানেন এটার নাম জুলুম, আর যারা করবে তারাই জালেম। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আমার কথাগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কিছু মনে করবেন না। আমি বলছিলাম 11টা পর্যন্ত, বলেন ইনশাআল্লাহ। কারণ 11টার পরে ওয়াজ আসলে করলে আমাদের অসংখ্য ক্ষতি, আমি শুধু ক্ষতি ছাড়া আর কিছুই দেখি না। সেজন্য চেষ্টা করেছিলাম আজকে জুলুম নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলবো। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম 9টায় যদি সুযোগ পাই 10:30 পর্যন্ত আলোচনা করব। জাস্ট টাইম এন্ড টাইট ওয়েট ফর নন, যেটা আমরা সকলেই জানি। আমি সেদিকে যাচ্ছি না। আসেন, এটাই হচ্ছে জুলুম। সুতরাং জুলুম যারা করবে তাদেরকে বলা হয় জালেম। তাদেরকে বলা হয় কি? আচ্ছা, একজন হলে জালেম, আর তাদের সংখ্যায় যদি বেশি হয় তাদেরকে বলা হয় জালিমুন। তাদেরকে কি বলা হয়? এখন আসেন, এই ধরনের জুলুম, অত্যাচার, অবিচার যারা পৃথিবীতে দুনিয়ার উপরে করবে তাদের জন্য দুই ধরনের শাস্তি। এক ধরনের শাস্তি হচ্ছে দুনিয়ার মুখের উপরে শাস্তি, আরেক ধরনের শাস্তি হচ্ছে পরকালীন জীবনের উপরে শাস্তি। এই জন্য ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি ফাইদা আখাযাহু লাম ইয়াফলুতহু সুম্মা ক্বারাআ ওয়া কাযালিকা أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. বলেন আল্লাহু আকবার। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন যারা অত্যাচার করে, অবিচার করে, মানুষের উপর নির্বিচারে মানুষ মারে, মানুষ হত্যা করে, আবার মানুষের উপরে যারা বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেছেন অনুরূপভাবে এই ধরনের জালিমদেরকে কোন একটা জনপদের মানুষ যখন জুলুম করবে, এখানে জুলুম দুই প্রকার। এক প্রকারের জুলুম হচ্ছে নিজেরা নিজেদের উপর জুলুম করা, আবার নিজে আরেকজনের উপর জুলুম করা। নিজেরা নিজেদের উপর জুলুম করা মানে ফজরের নামাজ সূর্য ওঠার আগে জামাতে পড়তে হবে। জামাতে সূর্য ওঠার আগে যদি আমরা পড়তে না পারি তাহলে নামাজ যদি ইচ্ছে করে কাজা করি, নিজের উপর নিজে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকদিন আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটা আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
শুধু তাই নয়, প্রত্যেক দিন প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা দরুদ শরীফ, এরপরে অর্থাৎ তাশাহুদ দরুদ, এরপরে একটা দোয়া পড়ি। দোয়ার নাম কি? দোয়ায়ে মাসুরা। সকলে আমার সাথে পড়েন, যারা জানেন না তারাও জেনে নেবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সকলে বলেন আমিন। আবার বলে আমিন। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? যারা জুলুম করবে দুনিয়াতে তাদের শাস্তি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক জালিম রয়েছে, যে জালিমদেরকে শাস্তির মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতেও শাস্তি দেন, আবার আখিরাতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 44 এবং 45 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহু আকবার। আমরা একটু আবার তাকবীর দিই, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সে সমস্ত বান্দারা যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, বিচার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে বিধান নাজিল করেছি, সেই বিধান যখন তারা ভুলে যায়, আল্লাহর বিধান তারা যখন ভুলে যায়, আল্লাহর বিধান আমরা জানি, আমরা একবার নয় অসংখ্যবার শুনেছি। কোরআনুল কারীমের সূরা আল হজ্জের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা, আমি যখন আমার ঈমানদার বান্দাদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে তারা 4টি কর্মসূচি, 4 দফা। বলেন কয় দফা? এই দফাগুলো দুনিয়ার কোন নেতার নাকি আল্লাহ? আরো আসতে বলেন কার? এই 4 দফাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 41 নম্বর আয়াতে 4 দফা কর্মসূচির কথা বলেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। বলেন আল্লাহু আকবার। আমি যখন আমার রাষ্ট্রে, আমার ইসলাম মুসলমান ঈমানদার বান্দাদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা যখন আমি আল্লাহ দান করব, তারা যদি কলিমায় বিশ্বাসী হয়, আমি আল্লাহর উপর আস্থাশীল যদি হয়, পরকালীন জীবনকে যদি তারা বিশ্বাস করে, আমার হাবিব, আমার বন্ধুকে যারা তারা যদি বিশ্বাস করে, ওই ধরনের বিশ্বাসীরা যদি ক্ষমতায় যাওয়ার পরে তারা সর্বপ্রথম যে কর্মসূচি পালন করবে, তখন তারা সমাজ এবং দেশের ভিতরে নামাজ বাধ্যতামূলক করে দিয়ে নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে তারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে মানুষকে। কয় দফা? এখন আর বুঝতে কয় দফা? 4 দফা। আমরা বলবো, বর্তমানে যারা বলে আমরা মওদুদির ইসলাম চাই না, মওদুদির ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। মদিনার ইসলাম যদি চান, আপনাদের নির্বাচনী